রাজা অরিন্দমের রাজ্যে হঠাৎ পানি শুকিয়ে যায়, ফসল নষ্ট হতে থাকে। অনেক চেষ্টা করেও রাজা সমস্যার সমাধান করতে পারেন না। শেষে তিনি জঙ্গলের এক রহস্যময় সাধুর কাছে যান। যেতে যেতে ভাবে আমি কি পারবো এই সমস্যার সমাধান করতে। এই ভাবতে ভাবতে হাঁটছিল। সে মাঠ ও জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। রাজাকে দেখে সাধু তো অবাক। মহারাজ, আপনি কেন এখানে এসেছেন? আপনি বললেই তো আমি আপনার প্রাসাদে চলে যেতাম। বলুন মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি? মহাশী, আমি এসেছি, আমার রাজ্য জলের সংকটে পড়েছে। প্রজারা রাজ্য অনেক বিপাকে পড়েছে। আমি এই সংকট থেকে মুক্তি দিতে পারছি না। দিন দিন আমার জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। আমাদের কাছে সব কিছু মরুভূমির মতো বলে মনে হচ্ছে। সবাই এ নিয়ে অনেকবার বৈঠক করা হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। জানতে পারলাম আপনার কথা। কাউকে না জানিয়ে সমাধানের জন্য আপনার কাছে আসলাম। হে মহাশী, আপনি একটি উপায় বের করে দিন। মহারাজ, আমি আপনার রাজ্যে যাব। সেখানে গিয়ে দেখি কি করা যায়। আমি আপনাকে সেখানে গিয়ে সমাধান দেব। আপনি এক কাজ করুন, সকল গ্রামবাসীকে নিয়ে একটি বৈঠকে ডাকুন। আমি সেখানে থাকব। আর আপনি এও বলুন যে এখানে থাকবে তাদের মধ্যে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের কথা কাউকে বলবেন না, শুধু বলবেন আপনার কথা যে আপনি ডেকেছেন। মহাশী, ঠিক আছে, আপনি যেভাবে বলিয়াছেন ঠিক সেইভাবেই বলবো। মহাশী, আমি তাহলে আজ চলি। আমি সেনাপতিকে পাঠিয়ে দেব, আপনার যাবার খবর পাঠিয়ে দেব। এই বলে রাজা অরিন্দম ওখান থেকে কথা শেষ করে তা প্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকে। সে তাড়াতাড়ি করে প্রাসাদে চলে আসে। সে এগিয়ে যেতে থাকে এবং তার মন্ত্রীকে গিয়ে সব কথা খুলে বলে। এবং রাজা অরিন্দম এও বলে যে কালকের সবাইকে ঘেরা পিটিয়ে আমার দরবারে আসতে বলবে আমি ডেকেছি। ঘের পিটিয়ে দেওয়ার পর তুমি বলবে পরের দিন আসতে সবাইকে। তারপর তুমি সেই মহাশীকে গিয়ে আমার কথা বলবে, তাহলে সে তোমার সাথ চলে আসবে। আমার কথা তো সবই শুনলে মন্ত্রী। এখন তুমি আগামীকাল ঘেরা পিটিয়ে দাও। ঘেরা পেটানোর পর তুমি তাদেরকে সবাইকে আসতে বলো। তারা সবাই আসলে আমি তাদের নিয়ে একটা বৈঠক দেব। সেই বৈঠকে জলের সমস্যার সমাধান কথাও তুলে ধরব এবং সেই সাথেই যারা যারা কাজ করতে ইচ্ছুক তাদেরকে তাদের পারিশ্রমিক হিসাবে কিছু পুরস্কারের ব্যবস্থা করব। এটা তুমি সবাইকে জানিয়ে দাও এবং বাধ্যতামূলকভাবে বলবে আমি ডেকেছি, সবাইকে আসতেই হবে। জো হুকুম, আমি কালী ঘেরার পিটানোর ব্যবস্থা করছি। অর্পিত দায়িত্ব পালন করে সে রাজদরবারে ফিরে এলো। প্রজাদের মধ্যে গিয়ে সবাইকে সে সবকিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। রাজার ঘোষণা, পুরস্কারের আশা, আর অমান্য করলে কঠোর শাস্তির বার্তা। তার বার্তা ছিল স্পষ্ট। কাল দরবারে উপস্থিত থাকা সবার জন্য বাধ্যতামূলক। নিজেকে মন্ত্রী ও সেনাপতির প্রতিনিধি হিসেবে উপস্থাপন করে সে তার কাজ শেষ করেছে। রাজদরবারে পৌঁছে মহারাজের সামনে নতজানু হয়ে সে বলল, মহারাজ, আপনার আদেশানুযায়ী আমি রাজ্যবাসীকে সমস্ত বিষয় বুঝিয়ে বলে এসেছি। তারা আগামীকাল যথাসময়ে দরবারে উপস্থিত থাকবে বলে কথা দিয়েছে। মহারাজ, আমার দায়িত্ব শেষ হলে আপনার অনুমতি নিয়ে আমি কি এখন মহর্ষির আশ্রমে গমন করতে পারি? আপনার আদেশ পেলে আমি মহর্ষির দর্শনে যেতে চাই। আমি তোমাদেরকে ডেকেছি কারণ এই যে আমাদের জলের সংকট, তো সংকটে সবাই ভুগছি। আমাদের রাজ্যে জলের সংকট পড়েছে, তাই এই সমাধানের জন্য আমি তোমাদেরকে নিয়ে এই বৈঠক। জলের সংকটের জন্য আমি একটি পরিকল্পনা করেছি। তোমাদের যেরকম বলবো সেরকম কাজ করবে। যে কাজ করতে ইচ্ছুক নয় সে এখনই আমার দরবার থেকে বেরিয়ে যাও। আর যে কাজ করতে ইচ্ছুক তারাই এখানে থাক। আর এই বিষয়ে মহর্ষি যে কথা বলে সে কথা সবাই মনোযোগ দিয়ে শুনবে। মহারাজ, নদীর পানি সংরক্ষণ ও নতুন পুকুর খননের করতে হবে। আপনারা তো আগে নদী থেকে জল আনতেন, এখন আলাদা করে জলাবদ্ধতা করতে হবে। তাহলে জল সমস্যা দূর করা যাবে। আর এর নাম দিলাম আজ থেকে পুকুর। রাজা সাধুর কথা মেনে কাজ শুরু করলেন। নতুন নতুন পুকুর তৈরি করলেন। সবাই ভাবছিল এভাবে কি জল থাকবে। কিছুদিন পর বৃষ্টির মৌসুম এলো, পানি আবদ্ধ থাকল। রাজ্যের জলসমস্যা দূর হল। প্রজারা আনন্দে সাধু ও রাজাকে ধন্যবাদ জানালো। এভাবে তৈরি হলো আমাদের পুকুর। সকলের জল সমস্যা দূর হল, পুরো রাজ্য খুশিতে মেতে উঠল।